আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসমিনা কুকিং চ্যানেল। আজকে আরও একটি নতুন রেসিপি করবে। মাছ বাদ দিয়ে আমি সজনা ডাঁটা আলু টমেটোর ঝোল তৈরি করব। যারা সব সময় মাছ খেতে ভালো লাগে না যাদের জন্য, তাদের জন্য এই রেসিপিটা তো খেতে খুব ভালো হবে। মাছের বদলে সজনা ডাঁটা আলু টমেটোর ঝোল এভাবে রান্না করলে পুরো মাছের ঝোলের মতোই খেতে লাগবে। তো আমি প্রথমে আলু ও সজনা ডাঁটা আপনাদের দেখিয়ে দিয়েছি। এবারে হাঁড়িতে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটা বড় মতো পেঁয়াজ নিয়েছি। লঙ্কার গুঁড়ো, লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে দেব, আদা রসুনের পেস্টও দিয়ে দেব এবং পরিমাণ মতো আমি তেলটাও অ্যাড করে দেবো। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকেই দেখে যাবেন, তো তাহলে বুঝতে পারবেন রান্নাটি কেমন করে হচ্ছে বা এর টেস্টটা কেমন হতে পারে। তো এবারে পরিমাণ মতো তেল দেওয়ার পর আমি 2 বাটি জল ঢেলে দেবো, দিয়ে আমি হাঁড়িটি গ্যাসে বসিয়ে দেব, দিয়ে আমি তেল ছাড়ার অপেক্ষায় থাকব। তো এভাবে আমি এবারে গ্যাসেতে বসিয়ে দিলাম, দিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে ঢাকনাটা খুলবো না, তাহলে সরিষার তেলের গন্ধ হতে পারে। তো দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি ভালো করে কষাতে থাকবো। কষাতে কষাতে যখন দেখব পেঁয়াজগুলো গলে গিয়েছে, আমি তখন সজনা ডাঁটা আলু টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব। নিয়ে 5 থেকে 6 মিনিট কষিয়ে নেব। নিয়ে আমি পরিমাণ মতো জল ঢেলে দেবো। তো এভাবে কষাতে থাকবেন, দেখবেন যে আলু ও ডাঁটাগুলো নেতিয়ে যাচ্ছে, তখন বুঝবেন ভালো মতো কষানো হয়ে গিয়েছে। তো এইভাবে জলটা ঢেলে দেব, যাতে সজনা ডাঁটা আলু সিদ্ধ হয়েও আমরা যতটুকু ঝোল রাখতে পারি সেরকম হিসেবে যেন জল থাকে। তো দেখুন বন্ধুরা, খুব অল্প সময়ের মধ্যেই আরও 10 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। আলু ও ডাঁটা সিদ্ধ হয়ে গিয়েছে। উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিলাম এবং কিছুটা পরিমাণ জিরা মরিচের গুঁড়ো দিয়ে দেবো। মাছ না যদিও থাকে বাড়িতে, এভাবে সজনা ডাঁটা আলু টমেটোর ঝোল তৈরির রেসিপিটা করে দেখবেন, খেতে নিশ্চয়ই ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে, তেল তেল পুরো মাছের ঝোলের মতো। এই ভিডিওটা বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন যদি ভালো লাগে, এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।